নমস্কার বন্ধুরা, আমি শম্পা দত্ত। দত্তস লাইফস্টাইলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। তোমরা কেমন আছো? আমরা ভালোই আছি। যে যেখানে থাকো ভালো থেকো, সুস্থ থেকো। আমি এখন এই মোরনা মাছগুলোকে কেটে নেব। কাটবো বলতে কি মানে হাত দিয়ে পেটগুলোকে গেলে নেব। এই মাছগুলো পেটটাকে না গেলে নিলে পরে খুব তেতো লাগে। বন্ধুরা সবাই তোমরা আমার পাশে থেকো, তাহলে আমি একটু এগিয়ে যেতে পারবো। মাছগুলোকে মূলো দিয়ে আলু দিয়ে খেতে খুব ভালো। আজকে যাব মেয়ের বাড়িতে। এখন এই মাছ কাটবো। মাছ কেটে কচুর শাক কাটতে হবে। সমস্ত কাজ বাজ সেরে কর্তামশাই তো বাড়িতে থাকবে, রান্না বান্না করে তারপর যেতে হবে মেয়ের বাড়ি। আজকে বৃহস্পতিবার, ঠাকুরের বাসন মাজা সব পড়ে রয়েছে। ওর জন্য এখন বাজে এই 5:30 পৌনে 6টার মতো বাজে। আমি ঘড়ি দেখিনি। কাটা নাইটিটা পরা রয়েছে তো ওর জন্য আর করলাম না, এইভাবেই কাটি। না মাছ টাছ খেটেছি, এখন এইগুলোকে না ছাড়লে, জামা কাপড়গুলো না ছাড়লে হবে না। ওই জন্য একবারে কচুর শাকটা কেটে অনেকে আছে এগুলো খোসা শুদ্ধ খায়, কিন্তু আমরা খাই না এভাবে। আমাদের আবার এই আঁশের মতো এটা ফেলে দিতে হয়। অনেকে তো পেঁয়াজ রসুন দিয়ে খায়, আমরা খাই এগুলো ছোলা দিয়ে খায়, নারকেল দিয়ে খায়, ইলিশ মাছের মাথা দিয়ে খায়, এই যে এইভাবে খায় আর কি। এটা আজকে করবো না, কচুর শাকটা কালকে করবো। কর্তামশাই ঘুমাচ্ছে এখনো। দেখো হাতগুলো কেমন কালো কালো হয়ে যাচ্ছে। কচু শাক কাটতে গেলে হাত কালো হয়ে যায়। অনেকে তেল মাখে, আমি তেল মাখতে পারি না, ওই হাত স্লিপ কাটে খালি। কচুর পাতাটা কচি আছে, এটাও দিয়ে দেবো। কটা দিন ধরে আবার খুব গরম পড়ছে। সকালবেলা উঠে রান্নাবান্না না করে না, আমাদের উপরে অ্যাডভেস্টার তো, মানে রোদ্দু উঠে গেলে রান্না করতে খুব কষ্ট হয়ে যায়। আর এই কচুর শাক একটু যদি ডাল
কালকে রাতে রুটি খাওয়া হয়েছিল, বাসন বেশি বেরোয়নি। দুপুরে বাসন রাত্রিবেলায় ধুয়ে রেখেছিলাম। অল্প কটা বাসন। ডালটাকে বসিয়ে দিলাম। মাছগুলো দেখো, এই চিংড়িগুলো কি সুন্দর মাছ দেখো। এই যে এই দাদার থেকে মাছ নিলাম। ওই কত মশাই পুজো দিচ্ছে, ওর জন্য আমি ফুলগুলোকে সব গুছিয়ে দিচ্ছি। আমি মেয়ের বাড়ি যাব, ওর জন্য মেয়ের বাড়ির জন্য কটা ফুল নিয়ে যাব। এই দেখো আমাদের এখানে দেখো 30 টাকা কত ফুল, এক ডালা ফুল হয়ে গেছে। আর এই যে এখানে আছে 2 পাটি, এই যে এখানে বেলপাতা, এখানে এই যে আকন্দ ফুল, তারপর জবা ফুল, বোঝা যাচ্ছে। এবার আমি ফুল বেলপাতাগুলোকে সব গুছিয়ে দেবো, কর্তামশাই পুজো দিচ্ছে। আমি আজকে ঠাকুরের জন্য এনেছি, এই দেখো এইটা কত বড় আমটা, বোম্বাই আম বললো এগুলো। উনি একা মানে ঠিক গুছিয়ে উঠতে পারে না, ওর জন্য আজকে একটু হাতে হাতে গুছিয়ে দিই। আমি রাত্রিরে ঘর বসাবো, বৃহস্পতিবার আজকে মেয়ের বাড়ি যাব, ওর জন্য এখন আর সময় হয়ে উঠবে না। সব গুছিয়ে রেখে যাচ্ছি, রাত্রিবেলায় এসে ঘর বসাবো। আজকে বৃহস্পতিবার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটুখানি ভেঙে দাও, ওই পাশ দিয়ে ভাঙো। ওনাকে একটুখানি গুছিয়ে দিলে ওনার সুবিধা হয়। এই যে তুলসী, শিবুর জন্য বেলপাতা, এই যে শিবুর জন্য 3টে বেলপাতা রাখলাম, এই যে 3টে বেলপাতা শিবুকে দিয়ে যে ওখানে তুলসী রাখছি, আর এইগুলো সব আলাদা করে রেখে দিলাম। তোমরা কিছু মনে করো না, মাঝে মাঝে আমি কথা বলতে বলতে না বাঙাল ভাষা বলে ফেলি, কেননা বাঙালের তো একটা টান থেকেই যায়, ওই জন্য মাঝে মাঝে কয়ে ফেলি। খাস বাঙাল আমরা।
এই তুলসী পাতা রেখে দাও, ওই ঠাকুরেরটা আজকেরটা হয়ে গেছে। এই কটা রেখে দাও নিচে। এই আরও বেলপাতা রয়েছে। আচ্ছা, মামনের ঠাকুরের জন্য, ওদের শিবুর জন্য একটু বেলপাতা নিয়ে যাবো। যাও বাবা, আর প্লাস্টিক গেল কোথায়? ওদের বাড়িতে শিবুর ফটো আছে। এই কাটা নিয়ে গেল, আমাদের এই কাটা। গেছিলাম বাজারে, এই বাজার থেকে আসলাম। এই ফুলটা মামনের জন্য নিতে লাগবে, আর রাত্রিবেলায় ঘট বসাবো, ওর জন্য এখানে বেলপাতা সব গুছিয়ে রাখলাম। আমি না অনেক সময় এক কথা বারবার বলে ফেলি, বয়স হচ্ছে না, 2-3বার এক কথা বলে ফেলি, তোমরা কিছু মনে করো না। এগুলো সব বয়সের দোষ। দেখবে তোমাদেরও, যারা অল্প বয়সে আছো, একটা সময় দেখবে মানে এরকমই মনে হবে কি এই কথাটা বলি নাই, ওই কথাটা বলি নাই, এরকম একটা মনে হবে। গণেশকে চান করানো হয়ে গেলে না, গণেশকে একটু দুব্ব ধুয়ে মাথায় দিয়ে, তো গণেশের মাথায় ফটোর মধ্যে কি করেছিল? ফটোর মধ্যে না, যে লক্ষ্মী গণেশ আছে না, ওখানে দেওয়া। আমি দুব্ব দিচ্ছি, গণেশের দুব্ব। রোজ তো দেওয়া হয় না, এই বৃহস্পতিবারটি আমাদের এখানে জানো না, শহরের এলাকায় না এই দুব্বর খুব মুশকিল। আমার একটা টব আলাদা কিনতে লাগবে দুব্বর জন্য, নাহলে এই মানে এত বাজে মাঝে মাঝে দুব্বো দেয় না। বর্ষার দিনে তো শুধু ঘাসগুলোকে ছিঁড়ে ছিঁড়ে এনে দিয়ে দেয়, যা পারে। এই যে এই কটা, এই দেখো, এই যে এখানে রাখলাম ধুয়ে, গণেশকে দিয়ে দেবো। এই যে এখানে আমি সরারিটা ওখানে রেখে দাও, এগুলোকে সব ফেলে দিই। হয়ে গেছে আমার সব গোছানো। আমটা কোথায় রাখি, নাহলে ইঁদুর বেটা তো ঠুকবে। প্লাস্টিক নেই, প্লাস্টিক তো যাচ্ছিল সব হয়ে গেছে। কোথায় রাখি বলো তো? ওরা খালি কোনটা? হলুদ না, ওটা তো ঠাকুরেরই না। আচ্ছা দাও, এখানে যে আমসরার ইটা আছে, ওই প্লাস্টিকটাই দাও, রেখে দাও, ওর মধ্যে রেখে দিই, রাত্রিবেলায় দেবো। তো ওই তো বেলপাতা আমসরা সব আছে একসাথে, দুব্বো রাখলাম। আমসরা দিয়েছে? হ্যাঁ, আমসরা আমি বলছি তো যে আমসরা দেবো, উনি দেন। তুমি যেই বউটার থেকে আনো না, ওই বউটা দেয় না। এই দেখো বন্ধুরা, এটা হচ্ছে আমাদের রাত্রিরের খাবার। মেয়ের বাড়ি গেছিলাম, মেয়ের বাড়ি থেকে ইলিশ মাছ মেয়ে পাঠিয়ে দিয়েছিল, আর ওইখানে আছে মিষ্টি। এগুলো খাবার দাবার পাঠিয়ে দিয়েছে, আমি বাড়ি এসে ভাত করলাম। এখন আমরা রাত্রিবেলার খাওয়া দাওয়া করব। গুড নাইট, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদের পাশে থেকো।